খালি ইউনুসের জায়গাত অন্য কেউ আসলে পারত না, কারণ বিপদের সময় যে দোয়া পড়া লাগে সে দোয়ার নাম কি? ভাগ্য গুণে আমরা একটা মানুষ পাচ্ছি ভাই। যখন আমরা কঠিন বিপদে পড়বো দোয়া ইউনুসের আমল করা লাগবে। তোর এখন কথা ঠিক কিনা? দোয়া ইউনুস পারেন আপনারা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। খালি ইউনুস না বসে অন্য কেউ বসলে আজকে ভারতেরা যে ভাবলে আসছিল ব্রাহ্মণবাড়িয়ার কাছে, বুঝলেন? খালি ইউনুস কসে মোদি বুঝবার পারছে। হায় হায় বুড়া লোক কি কয় রে? ইউনুস বলছে বাবুরকে আবার জেলখানা থেকে মুক্ত করে দেওয়া হবে, তোমাদের সেভেন সিস্টার ভাঙ্গা চুরমার করে দেওয়া হবে। আপনারা জানেন বাবর ছিলেন আপনারা, সেই বাঘের বাচ্চা। এখন মোদী সরকার নিজের দেশ নিয়ে টালমাটাল। বর্তমান সময় কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ। এই সময়ের কসম করে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আল্লাহর যত সৃষ্টি আছে, আমি কিন্তু খুব লম্বা ওয়াজ করবো না, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাস্তার ধারে মাহফিল তো, এ বাদে বাদে গাড়ি যাওয়া আসা করা, সুন্দর একটা পরিবেশ আমরা যেন পাই, এই জন্য সবাই খেয়াল করবেন। আদর করে যারা পারেন তারা আমার সাথে কন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে উত্তম সৃষ্টির নাম কি? এই মানুষকে আল্লাহ পরিচয় দেওয়ার জন্যে 4টা শপথ করছেন। ধরে কোন কয়টা? অতীন, অজাইতুন, অতুরি সিনিন, ওয়াহাজাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ ইবলিসকে ডাক দিল, কে রে ইবলিস? এই আমার সব ফেরেশতা আদমকে সেজদা করলো, তুই করলি না কেন? ইবলিস বলতেছে আল্লাহ লক্ষ লক্ষ বছর আপনাকে সেজদা করছি, আপনি ছাড়া অন্য কাউকে সেজদা করতে আমার মন চায় না। লক্ষ লক্ষ বছর আপনাকে সেজদা করেছি, আপনি ছাড়া অন্য কাউকে সেজদা করতে আমার ইচ্ছা হয় না। আল্লাহ বললেন ইবলিস মুখে তোর ভালো কথা, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। ইবলিসের অন্তর অহংকার, এইটা কেউ না জানলেও আমার আল্লাহ জানি। তোর এখন কথা ঠিক কি না? আমার এরিয়া ছেড়ে বের হয়ে যা। ইবলিস বলতেছে আল্লাহ সবই তো আপনার, তাহলে আমি কোথায় যাব? আল্লাহ বলতেছে রহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। আমার রহমতের এরিয়া, ক্ষমার এরিয়া, মাপের এরিয়া থেকে তুই বের হয়ে যা। মানে যতটুকু এরিয়ার মধ্যে আল্লাহ রহমত নাই, এই রহমতের বেড়ে যা। ইবলিস যাওয়ার সময় বলতেছে আল্লাহ আপনি যখন যাবার করছেন আমার যাওয়াই লাগবে, কিন্তু আপনাকে এত লক্ষ বছর সেজদা করলাম আর আদমকে খালি একটা সেজদা করিনি। এই একটা সেজদা না করার কারণে আপনি এত গরম হলেন কেন? আল্লাহ ডাক দিল ইবলিস আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আদমকে একটা সেজদা না দেওয়ার কারণে তোমার লক্ষ বছরের সেজদা বাতিল করেছি। সুবহানাল্লাহ বলেন না? আপনার মনে হয় বুঝবার পারেননি, পারছেন? আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি যে আদমকে একটা সেজদা না দেওয়ার কারণে তোমার লক্ষ লক্ষ বছরের সেজদা বাতিল করেছি। তার মানে বোঝা গেল আল্লাহকে লক্ষ লক্ষ বছর সেজদা দিলে আল্লাহ যে খুশি হয়, আদমকে এক সেজদাতে আল্লাহ তার চাইতে বেশি খুশি। কারণ আল্লাহ আমি আদমকে এত ভালোবাসি।
তো যে মানুষকে আল্লাহ এত ভালোবাসে সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটাকে আল্লাহ চায়। কিন্তু ক্ষতির কথা বলে আল্লাহ আমাকে সতর্ক করতেছেন। আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে চারটা বিষয় আপনাদের সামনে আলোচনা করা হবে। এক নম্বরের নাম হলো ঈমান। ধরে কোন এক নম্বরের নাম কি? ঈমান যদি না থাকে আপনি যতই আমল করেন কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? কথা কয় না হবে? আপনারা বলেন তো এই গোটা কোরআনের উপরে আমাদের ঈমান রাখা দরকার আছে না নাই? কিছু কিছু মানবো, কিছু কিছু মানবো না। আল্লাহ বলেছেন অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে বুঝলেন, যারা বলে আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি। আল্লাহ বলেছেন এরপরও এরা মুমিন না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আপনার কাছে আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা, শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ঈমান ঢুকবে ওই মানুষের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। এখন আমার সামনে যারা বসে আছেন অন্তর থেকে বলবেন আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? সবাই বলতেছেন না। দরকার হলে জীবন দিব, কিন্তু বাতিলের কাছে আমরা ঈমান দিব না। জোরে কোন ঠিক কি না? আসলেই তাই, আসলেই কি তাই? মুখে মুখে ভাই, কারণ মানুষের তৈরি আইন মানবেন আর জীবন দিয়ে ঈমান রক্ষা করবেন, এটা ভুয়া কথা। তাছাড়া হাসিনা 15.5 বছর কিভাবে ক্ষমতা থাকলো? মসজিদে যায় 2000 টাকার জুতা আর দরজা থয় না, জুতা হাতের মধ্যে লেয়। মুয়াজ্জিন বলতেছে কার ভয়ে আল্লাহর ঘর ঢুকতেছেন? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে তো জুতা কেন? তখন মুসকে মুসকে হাসে আর কয় চোরেরও ভয়। এক নম্বর ঈমান। ঈমানকে ব্যাখ্যা করতে গিয়ে 3টা কথা বলেছেন। শেষ কথা হলো আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ঈমান অনুযায়ী যখন আমল করতে যাব আল্লাহর যত হুকুম আছে ঈমানকে রক্ষা করার 1 নম্বর হুকুম হলো নামাজ। জোরে বলেন নাম কি? আরো জোরে, জোরসে বলুন। আচ্ছা, যেই যুবকেরা আজকে এই মাহফিল করতেছে এরা কি সবাই মাগরিব এশা নামাজ পড়ছে? পড়ছে? মাশাআল্লাহ। না, লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। মসজিদের উন্নয়ন মানে মসজিদ 3 তলা 4 তলা করা না, মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন করা। জোরে কোন কথা ঠিক কিনা? কি হবে এত বড় মসজিদ দিয়ে মুসল্লি যদি এক কাতারি না হয়? কি ভাবতেছেন? দোতলা করে কি হবে? তাই হুজুর জুমার দিনে মানুষ আটে না, হুজুর এত মুসল্লি হয় দোতলাই লাগবে। তো ফজরের খবর কি? ওই এক কাতারে হয় না। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো নামাজের ভিতরে ফজরের দাম বেশি না জুমার দাম বেশি? সবাইকে একমত হয়ে বলা লাগবে নামাজের ব্যাপারে ফজরের নামাজের দাম বেশি না জুমার নামাজের দাম বেশি? তাহলে ফজরে এক কাতার হয় না আর জুম্মা দোতলা আটে না, তার মানে লাইলাতুল মেরাজে আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিছে আল্লাহর আরশে, আর জুমার নামাজ দিছে মদিনা যখন রাসূল রাষ্ট্র ঘোষণা করেছেন এরপরে জুমার নামাজ আইছে। জুমার নামাজ আরশের নামাজ না, জুমার নামাজ হলো দুনিয়ার নামাজ। জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়ার। হ্যাঁ, ওয়া আমিলুস সালিহাত, সূরা আসরের 2 নম্বর বিষয়।
পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। আর আমার মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন, এদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। ধরে বলেন নাম কি? আমার মা বোনেরা আছে না নাই? আমি জানি পাবনার বুকে মা বোনেরা আমার ওয়াজ বেশি শোনে। আমার মা বোনেরা যারা বসে আছেন পর্দার অন্তরালে শোনেন, নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। আর পুরুষের জন্য 1 নম্বরের নাম কি? আমি নামাজ নিয়ে আলোচনায় আসতেছি। আমার মা বোনদের ধৈর্য কম, কারণ আমার জামাই মেয়েদের কোনো ওয়াজ করেনি। ধরে কোন কথা ঠিক কিনা? আমার মায়েদের ধৈর্য কম না বেশি? কথা বেশি। একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা যারা পর্দার অন্তরালে শোনেন। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। রাসূল ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা, তুমি নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এই কথা যেন কখনো মনে করো না। ফাতেমা বলতেছে, বাবা আমি তো বিশ্বাস করি আমার বাবা হলো বিশ্বনবী, এই বিশ্বনবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা মেয়েদের আমল কয়টা? রাসূল বললেন, 1 নম্বর হলো পর্দা। 24 ঘন্টায় পর্দা করতে হবে। নামাজ 24 ঘন্টায় 5 বার আদায় করলে চলবে। রমজান বছরে 1 মাস আদায় করলে হবে। আর স্বামীর খেদমত যখন চাই স্বামী তখন করা লাগবে। কিন্তু পর্দাটা এটা মাঝে মধ্যে করলে হবে না, এটা সব সময় করা লাগবে। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে বললেন, বাবা এই মুহূর্তে আপনাকে সাক্ষী রেখে আমি পর্দার ভিতরে ঢুকে গেলাম। কিছুদিন পর আল্লাহ নবী বললেন, ফাতেমা আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ ঘোষণা করেছেন, সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতেমাতুজ যোহরা। ও ফাতেমা, শুধুমাত্র পর্দার আমল করার কারণে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। ওই সময় মদিনার কিছু মেয়েরা চিন্তায় পড়ে গেল যে ফাতেমা হচ্ছে জান্নাতি নারীদের নেত্রী, এই ফাতেমার সঙ্গে আমাকে দেখা করা দরকার। কতগুলো মেয়ে দল বেঁধে ফাতেমার বাড়িতে আসলেন। এসে দেখে ফাতেমার দরজা বন্ধ। যখন কি বন্ধ? কারণ ফাতেমা যেই ঘরে থাকে সেই ঘরটার নাম হলো অন্দরমহল। জোরে বলেন কি মহল? ইমাম গাজ্জালি বলেছেন মেয়েরা সবসময় অন্দরমহলে থাকা লাগবে। ছাত্ররা বলতে, হুজুর অন্দরমহল কি? ইমাম গাজ্জালি বললেন, অন্দরমহল মানে কবর। ছাত্ররা বলে অন্দরমহল মানে কবর। ইমাম গাজ্জালি বললেন, পাগল, একটা মেয়ে মানুষ মারা গেলে যেই পুরুষ মানুষ মেয়ের লাশ ধরে কবরে নামাবার পারবে কেবলমাত্র তারাই অন্দরমহলে ঢুকতে পারবে। যে সমস্ত পুরুষেরা মেয়েদের লাশ ধরে কবরে নামাবার পারবে না তারা অন্দরমহলে ঢুকতে পারবে না। এখন বলেন তো, একটা মহিলা মারা গেলে তার লাশ ধরে কারা কবরে নামাবে? কারা? আমার মায়েদের ব্যাপারে কথা বলতেছি, কারণ আমরা আগামীতে চাই মায়েদের পেট থেকে এমন একটা সন্তান জন্ম নিবে যেই সন্তান গাজওয়াল হিন্দের মুজাহিদ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে ফিলিস্তিনে যেই সন্তান জন্ম নিচ্ছে, মা বলতেছে পৃথিবীর সব মায়েরা সন্তান জন্ম দেয়, আর আমরা ফিলিস্তিনের মা একটা করে মুজাহিদের জন্ম দেই। আপনি মালওয়ানের বিরুদ্ধে যুদ্ধ করবেন, এই পাইনসা করে গলিয়া যারা ভারতের হিন্দি সিনেমা দেখে, শাহরুখ খান তাদের কলজা হয়, এই শালা করগলিয়া যুদ্ধ করবেন? এগুলো সব বাতিল করে আমরা নতুন জেনারেশন চাই। জোরে কোন কথা বলেন? যতই মুখে মুখে হলুক, যুদ্ধের ফটাস শুনলে ওরা পিছন দিকে পড়ে যাবি, তাকে দেখবেন একজন নাই। কি শুনছেন? আলেম ওলামা যেখানে, আলেম ওলামা জেলখানায়। কি গুলির ভয়? আল্লাহর ভয় নাই, গুলির ভয়। বারবার নমরুদ বলেছে, ইব্রাহিম নিজে খালি দাউ দাউ করে আগুন জ্বলতেছে রে, খালি পড়বো আর মরবো। জাতির পিতার নাম কি? শেখ মুজিবুর রহমান নাকি?
মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। হোসেন যেই মাত্র মায়ের ঘরের দরজায়, ওই ঘরের মধ্যে একটা ঘর টপকায়া মায়ের ঘরের দরজায় গেছে, ওই ঘরের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। কে কোরআন তেলাওয়াত করতেছে? হযরত আলী কোরআন তেলাওয়াত করতেছে। বাবার দিকে কোনো খেয়াল না করে হোসাইন এক দৌড়ে মায়ের ঘরের দরজায়, সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দিয়ে বলতে দেয়, হোসেন এই বাইরে খেলাধুলা করতেছিলি, এই খেলাধুলা বাদ দেয় মায়ের ঘরের দরজা কেন? এখানে আপনারা কি বুঝলেন? আপনি যতই কোরআন তেলাওয়াত করেন, আপনার সন্তানেরা কি করতেছে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? যেখানে আছে না নাই? আপনি নামাজ পড়েন, আপনি কোরআন পড়েন, আপনি ইসলামের দল করেন, কিন্তু আপনার পাটাগুলো, আপনার মেয়েগুলো কি করতেছে বাবা হিসাবে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? যেখানে আছে না নাই? হ্যাঁ, খেয়াল করা লাগবে তো। আপনার ছেলের 22 বছর বয়স হয়ে গেল, ওই আর্জেন্টিনার খেলা দেখে 3টা পর্যন্ত, আর ফজরের সময় ওই নাই। বাপ মসজিদে যাওয়ার সময় জানলাতে তাকে দেখে, কে রে, পাও নাই মাথাও নাই, মানে আজান সরার সাথে সাথে ল্যাপ টানা মাথার উপর দিচ্ছে, পাও বাইরে হবে, এই জন্য পাও টেনে বুকের সাথে ঠেকাছে, মনে হয় চাউলের বস্তা ঠেকাতে হচ্ছে। 3টা পর্যন্ত তুমি মেসি মেসি করে চিল্লাচিল্লি করলে, আর আজান শুনে তুমি নাই। আপনার বেটা কুত্তে হোক, আপনারা চাবেন 3টা পর্যন্ত খেলা দেখলি, কিভাবে মেসি গোল করে সব তুই কভার পারলি, আর আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে তুই ঘুমে গেলি। ছেলেকে ওযু করে যদি মসজিদে নিয়ে যাওয়ার পারেন, ছেলের সঙ্গে কাতারবদ্ধ হয়ে যদি নামাজ আদায় করেন, ফেরেশতারা বলে আল্লাহ বাপ বেটার খবর কি? আল্লাহ বলতেছে বাবার নামাজ কায়েম করার কারণে বাপ বেটা দুইটাই একসঙ্গে জান্নাতি। হযরত আলী কোরআন তেলাওয়াত করতেছেন, কিন্তু কোরআন তেলাওয়াত করতে গিয়ে দেখে হোসেন যে কামটা করছে, খেলাধুলা বাদ দেয় মায়ের ঘরের দরজায়। হোসেন খেলাধুলা বাদ দেয় মায়ের ঘরের দরজায় কেন আইলা? বলে বাবা কতগুলো মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, তারা আমার মায়ের সঙ্গে দেখা করবে, আমার মা তাদের সঙ্গে দেখা করবে কি করবে না এ ব্যাপারে মায়ের অনুমতি চাই। হযরত আলী বললেন তোর বয়স কত? তুই যে দৌড়ে এসে মায়ের ঘরে ঢুকতে চাচ্ছিস, তোর বয়স কত? হোসেন বলতেছে আমার বয়স তা আপনি ভালো জানেন, কিন্তু যখনই 3 বছরের বাচ্চা হবে, রাসূল বলেছেন 3 বছরের বাচ্চা ঘর চেতন থাকা অবস্থায় তুমি তোমার হালাল বউকেও আদর করবার পারবা না, কারণ যদি আদর করো ওই বেড়া এসে বলতে পারে আব্বা তাই মাছ চাপা ধরছিল। কি কোন বলতে পারে কি পারে না? হ্যাঁ, নিজের হালাল বউকেও 3 বছরের বাচ্চা চেতন থাকা অবস্থায় আদর করা যাবে না। আর তোমরা কলেজে পার্কে কুত্তের মতন জোড়া লেগে প্রেম করতেছ। কোরআনের আইন চালু থাকলে, পর্দার বিধান চালু থাকলে বাংলাদেশে বিয়ার পরে প্রেম হতো, বিয়ার আগে কোনো প্রেম হতো না। জোরে কোন কথা ঠিক না? বিয়ার পরে প্রেম হবি বউয়ের সাথে, আর শালারা বিয়া না করে সব টেস্ট করতেছে। মনে কষ্ট নিয়েন না। হযরত আলী বললেন তোমার বয়স হলো 4.5 বছর। এই 4.5 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না, মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে। মেয়েটা যখন বড় হবে তখন বাবা যদি মেয়ের ঘরে ঢুকতে চায় মেয়ের অনুমতি লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ আমাকে 3টা মেয়ে দিছে, মনে করেন না যে 3টা মেয়ে দিছে বলে আমার মন খারাপ। আমার মন খারাপ না, কিন্তু একটু বলি, 2-1 ওয়াজে আপনার ক্যাসেটে শোনা কেন হুজুর ছেলে নাই রে, 3টা মেয়েতে হুজুরের মন খুবই খারাপ রে। আমার মন খারাপ না ভাই, এটা আপনাকেও বলি, কারো যদি ছেলে না থাকে আফসোস করেন না। আমার 3টা মেয়ে ঘরের মধ্যে ঢুকে যখন একজন আমার পায়ের লোক টানে, একজন মাথার চুল টানে, তখন আমি বুঝবার পারি এরা কিছু লিবেরাচ্ছে, সরাসরি কয় না। আমি বললাম মা মনে হয় তোমাকে টাকার দরকার, যদি আপনি বোঝেন। তখন 300 300 দেয়, ওরা লড়ে না। আমি বললাম মা টাকা কি আরও লাগবে? সেটা আপনার বিবেচনা। তখন আরও 100 করে দেই, দিয়ে যখন ওরা লড়তেছে না দাঁড়াচ্ছে, কী রে মা তোরা যাস না কেন? যদি আপনি বোঝেন। এবার বলতেছে যদি আপনি বোঝেন।
তখন 300 আবার 300 দিয়ে দিলাম, ওরা খুশি হয়ে চলে গেল। আমি বললাম, কে রে, আমার মেয়েরা এভাবে আমার কাছ থেকে টাকা চাই, আমার তো ছেলে নাই, যদি ছেলে থাকতো তাহলে কিভাবে চাইতো, একটা ছেলেওয়ালার কাছে আমার জানা দরকার। তা আমার বড় ভাইয়ের ছেলে মেয়ে দুটাই আছে। আর বড় ভাইকে বললাম, ভাই আপনার ছেলে যখন টাকা চাই তখন কিভাবে চাই? আর বড় ভাই বলতেছে, শালার লাগবে 100, চাই 1000। মানে এমন রাগ করছে, শালার লাগবে 100, চাই 1000। তখন আমি কইলাম, আল্লাহ রে, আমাদের ছেলে দেওনি, এটাই আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়ে যখন বড় হবে তখন মেয়ের ঘরে ঢুকতে বাবার অনুমতি লাগবে। জোহরের নামাজের পরে আল্লাহর নবী ফাতেমার ঘরে ঢুকতে চায়। ফাতেমা বললেন, বাবা আপনি যদিও ঢুকতে চান কিন্তু আমি দরজা খুলে দেওয়ার পারবো না। রাসূল বলে, ফাতেমা কি জন্যে? বলে, বাবা আমার পরনে এমন একটা কাপড় আছে যে কাপড় পরে আপনার জন্য দরজা খুলতে আমার বড় লজ্জা হয়। নবী চলে গেলে আসরের নামাজের পর আল্লাহ নবী বললেন, ফাতেমা সকাল থেকে তোর মুখটা না দেখে আমার বড় কষ্ট হয়, ও মা একটু দরজা খুলে দে। ফাতেমা বলতেছে, বাবা আপনার ফাতেমা বড় হয়েছে, আপনার বুঝি মনে নাই, যদি কাপড় উপর দিকে তুলি নিচের দিকে যে আমার বের হয়ে যায়, নিচের নামাইতে গেলে উপরে ঠিক মতো ঢাকে না। ও বাবা আমি পর্দানিশী ফাতেমা, আপনার জন্য দরজা খুলতে পারবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী এক টানে গায়ের চাদর খুলে জানলার কাছে গিয়ে বলে, ফাতেমা রে, এই চাদর পরে তুই আমার জন্য দরজা খুলে দে। নবীর গায়ে চাদর পরে ফাতেমা যখন দরজা খুলে দেয়, নবী তাকায় দেখে ফাতেমা দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। রাসূল বলে, ফাতেমা এমন করে কান্দার কারণ? ফাতেমা বলে, বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন বাবা, যেই গরিব আমাকে সুন্দর করে কাপড় কিনে দেওয়ারও ক্ষমতা রাখে না। সঙ্গে সঙ্গে নবী ডাক দেয়, বলে, ফাতেমা আমার আলীর বিরুদ্ধে কিছুই বলবি না, কারণ আলী তোকে বিয়ে করে নাই, স্বয়ং আল্লাহ ঘটকালি করে ওই আলীকে বান্দা সমূহের ভিতরে পছন্দ করে তোর সঙ্গে বিবাহ হয়েছে। মা তুই 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল কর। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়ার কষ্ট কষ্ট না, আল্লাহ তোর আখিরাতকে সুন্দর করে সাজায় দিবে। আলী বললেন, আয় আয় আমার কাছে আয়। হোসেন বাবার কাছে গেছে। আলী বলতেছেন, ধর ধর। তো হোসেন বলতেছে, দেন। সুবহানাল্লাহ কবেন না? হযরত আলী 4.5 বছরের ছেলেকে বলতেছে, ধর। কি ধর? আর হোসেন বলতেছে, দেন। দেখছেন? আর আপনার পাটা কন্ত, ধর। তখন কবি আমার শরীর পাক নেই, ওই পেশাব করে পানি দেয় না, ওই ধরে পারবি? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত কোরআন ধরতে পারবা না যখন তুমি পবিত্র না হবা। ধরে কোন কথা ঠিক কিনা? যেই মাত্র হযরত আলী বলছেন ধর, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে দেন। যোহরের 4 রাকাত ফরজ নামাজের প্রথম রাকাতের প্রথম সেজদায় নবী 3 বার সুবহান রাব্বিয়াল আলা তেলাওয়াত করলেন, সেজদা থেকে মাথা তুললেন। দ্বিতীয় সেজদাত গেলেন নবী 100 বারের বেশি সুবহান রাব্বিয়াল আলা সাহাবীরা পড়ে, কিন্তু নবী সেজদা থেকে মাথা তোলে না। প্রত্যেকটা সাহাবী মাথা সেজদা দিয়ে চিন্তা করে, কে রে হুজুরের কি হলো? যাই হোক, পরের রাকাত ঠিক আছে, তৃতীয় রাকাত ঠিক, চতুর্থ রাকাত ঠিক। নামাজে যখন সালাম ফেরালো, ওমর ফারুক সাহস করে বললেন, হুজুর প্রথম রাকাতের প্রথম সেজদা ঠিক, কিন্তু দ্বিতীয় সেজদা এত লম্বা দিলেন। আল্লাহ রাসূল বললেন, পবিত্র পবিত্র হোসাইন, আমি যখন সেজদায় ছিলাম আমার পিঠের উপর চড়িছে। পবিত্র, ধরে কোন কি? পবিত্র পবিত্র হোসাইন আমার পিঠের উপর চড়ছে। আমি নামাজ পড়া অবস্থায় ওকে নামাবার চাই। নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব যতক্ষণ আপনার পিঠে ওই পবিত্র থাকবে আপনি ততক্ষণ সেজদা থেকে মাথা তুলবেন না। কারণ ফাতেমা এমন 2 সন্তানের জন্ম দিছে ভাই, যারা দুনিয়াতে আসেই পবিত্র হয়ে গেছে। ধরে কারণ সুবহানাল্লাহ। হযরত আলী হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়ে এবার ফাতেমার ঘরের দরজায়
আপনারা বলেন তো, মেয়ে বড় হলে বাবা ঢুকতে গেলে অনুমতি লাগবে মেয়ের, আবার যদি ছেলে বড় হয় মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে। কিন্তু স্বামী যদি বউয়ের ঘরে ঢুকতে চায় তাহলে কি অনুমতি লাগবে? কেন লাগবে না? লাগবে না, জানে বললে হবে না তো। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এখানে স্বামী যখন তখন বউয়ের ঘরে ঢুকতে পারবে, কোনো অনুমতি লাগবে লাগবে না। হযরত আলী দরজা খুলে ঘরের মধ্যে ঢুইকা দেখে, অন্দর মহলে ঢুইকা দেখে ফাতেমা বাম হাতে জাতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। দরজা খুলে ভিতরে ঢুকে দেখতেছে বাম হাতে ফাতেমা জাতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে হযরত আলী জবান ফসকা বের হয়ে গেছে, জবান ফসকা বের হয়ে গেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। জবান ফসকে যেই বের হয়ে গেছে সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ করে দৌড়ে এসে বুড়া আঙ্গুলে ভর দিয়ে হযরত আলীর কপালে একটা চুমা খাইছে। ধরে কোন সুবহানাল্লাহ। আলী বলতেছেন, কোরআন তেলাওয়াত বাদ দিয়ে, জাতা ঘুরান বাদ দিয়ে তুমি দৌড়ে এসে আমার কপালে চুমা খেলা। ফাতেমা বলে, স্বামী গো, আপনি জানেন না, স্বামী যখন বইয়ের কাছে আসবে তখন বইয়ের সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দেয়, একমাত্র কাজ হলো স্বামীকে খুশি করা। সুবহানাল্লাহ কবেন না তো, কারণ সে বউ যে আপনারা পাননি। অজগুই সুবহানাল্লাহ। দেখেন, জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ, দৌড়ে এসে স্বামীকে খুশি করতেছে কপালত চুমা দিয়ে। আর আমরা যে মালগুলো পাচ্ছি, ডাকলেও তো কথা কয় না, কি সুন্দর করে ডাকতেছে, ময়না পাখি, টিয়া পাখি, বুলবুলি পাখি, কি ওরে বাবারে, এত ডাকেন কেন? আমার কাম নেই? স্বামী যখন কাছে আসবে সমস্ত কাজ কাম মেয়েদের হারাম, একমাত্র কাজ হলো স্বামীকে খুশি করা। আল্লাহ রাসূল বলেছেন, শুধু ফরজ ইবাদতের মধ্যে থাকলে সালাম ফিরানোর আগে স্বামী যতই ডাকুক উত্তর দেওয়া যাবে না, আর নফল নামাজের মধ্যে থাকলে স্বামী যদি ডাক দেয় নামাজ বাদ দিয়ে স্বামীর ডাকে উত্তর দেওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা নারীকে বলতাম তোমার স্বামীর পায়ে সেজদা করো। এ কথার দ্বারা নবী বুঝাইলেন আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া যাবে না। তবে প্রত্যেকটা মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে সবচাইতে দামি হলো তার সম্মানিত স্বামী। জোরে কোন কথা ঠিক কিনা? ফাতেমা যেই মাত্র হযরত আলীর কপালে চুমা খাইছে, আলী বলতেছেন, ফাতেমা তাহলে জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ, আমার কপালে যখন চুমা খাইলেন আমিও তোমার কপালে একটা চুমা খাই। হযরত আলী যখন ফাতেমার কপালে চুম্বন দিছে, এমন সময় ফাতেমা বলতেছে, আপনি না কোরআন তেলাওয়াত করতেছেন? কারণ মরদ মানুষ যখন কোরআন তেলাওয়াত করবে মরদের মতন, জোরে কোন কার মতন? আর ফাতেমা যখন কোরআন তেলাওয়াত করবে তখন নারীদের মতন। নারীদের কোরআন তেলাওয়াত শুধু নিজের কান পর্যন্ত আসবে, পর পুরুষকে শোনানো যাবে না। আর পুরুষ মানুষ এত জোরে কোরআন পড়বে, পুরুষের পড়া শুনে যেন অন্য পুরুষ কোরআন পড়াতে আকর্ষণ বেড়ে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনি তো কোরআন পড়তেছিলেন, সে কোরআন শরীফ বাদ দিয়া, পড়া বাদ দিয়া আপনি হঠাৎ ঘরের মধ্যে ঢুকলেন কেন? কোরআন পড়তে পড়তে কি বইয়ের কথা মনে হচ্ছে? কি কোন স্বামী স্ত্রী একটু মশকরা করা জায়েজ নাই? যেখানে আছে না? নাই, আছে। তো কোরআন শরীফ পড়তে পড়তে বইয়ের কথা মনে হচ্ছে? আলী বলতেছেন, ফাতেমা তোমার হোসাইন আমার কোরআন পড়া বন্ধ করে দিল। ফাতেমাকে হোসাইন আবার কি করলো? বলে দৌড়ে এসে তোমার ঘরে ঢুকতে যায়, দৌড়ে আসে। এখন হোসাইন বয়স কত? 4.5 বছর। তো 4.5 বছর বাচ্চা হোসাইন যদি এসে দেখে তুমি জাতা ঘুরেছে কোরআন পড়তে চায়,
এ দৃশ্য দেখার পরে তার মনে কষ্ট হওয়ার পারে, কারণ প্রত্যেকটা ছেলেরা বাপের চাইতে মাকে বেশি ভালোবাসে। ধরে কোন ঠিক কিনা? ছেলেরা কিন্তু বাপের চাইতে মাকে বেশি ভালোবাসে, আর মেয়েরা কিন্তু মায়ের চাইতে বাবাকে বেশি ভালোবাসে। বিশ্বাস করতেছেন না, তাই না? মেয়েরা মায়ের চাইতে বাবাকে বেশি ভালোবাসে, আর ছেলেরা বাপের চাইতে মাকে বেশি ভালোবাসে। আর কতগুলো বাপ দেখবেন হজরত যাওয়ার সময় সব জমি ছেলে দিয়া, রাস্তার ধারের যে জমি কেউ নেয় না, আবাদ হয় না, যে ওটা মেয়েক দিছে। মেয়েক দিয়ে বলতেছে, বাবা তোমার ভাইক দিছে আমি 2 বিঘা, আর তোমাকে 8 শতক দিলাম, মা হজ করবে যাচ্ছি, দোয়া করো। মেয়ে কান্দের বলে, আল্লাহ আমার বাবার হজ কবুল করো আল্লাহ। মেয়ে যে আমার জমির কি দরকার আব্বা, রাস্তার ধারে আবাদ হয় না, কিন্তু কিছুদিন পর ওই রাস্তা তখন সিএমবি হবে ভাই, ওই জমি এখন 3 লাখ টাকা শতক। ওর ভাই কয়, আব্বা ও ভালো জায়গা দিয়ে আমাকে খারাপ জায়গা দিচ্ছে। রে পাগলা, তোকে আবাদি জমি দিছে রে, ওটা তো আবাদ হয় না, এখন 3 লাখ টাকা শতক। আমি তখন হজ করবার যাচ্ছিলাম, তুই দোয়া করছো? আমার মেয়ে দোয়া করছে, এই জন্য আল্লাহর দাম বেড়ে দিছে। তোর কারণ সুবহানাল্লাহ। ঠকাবার পারবে না ভাই, যতই চেষ্টা করো, মেয়েরা আসলে ঠকি না, ওরা সবসময় বাপ মার ভালো চায়। ধরে কোন কথা ঠিক কিনা? হযরত আলী বলতেছেন, এই মুহূর্তে হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়েছি। ফাতেমা বলে, ওই বাবা মা সবচাইতে বড় ভাগ্যবান যারা মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ কন না কেন? ফাতেমা বলতেছে, ওই বাবা মা সবচাইতে বড় ভাগ্যবান যারা মাসুম বাচ্চার হাতে কি থাকবে। আপনাকে মাসুম বাচ্চার হাতে কি আছে? শরম লাগতেছে না? আচ্ছা, আপনি তো বাপ হয়ে আপনার ছেলে মোবাইল দিচ্ছেন, আপনি মরে গেলে মালটা কি করবি? একটাবার খেয়াল করে দেখেন তো বাবা। এই মাদ্রাসার বাচ্চারা দেখেন, এরা ঘুমও পারেনি, উঠতেওছে না। সুবহানাল্লাহ। এই বাচ্চারা মাসুম বাচ্চা, এই মাসুম বাচ্চারা হাতে কোরআন শরীফ দিলে লাভটা কি? আমি নিজের চোখে দেখেছি, আমার মাদ্রাসা আছে, নিজের চোখে আমি দেখছি। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ওই সকালবেলা পেশাব করে যায় খালি। আমি মাদ্রাসার মহতামে বললাম, পেশাবখানা যে কাশতেছে, পেশাবের দুর্গন্ধর মুখটা ভিতরে ঢুকতেছে, এক কাশের সিরাপ খেলেন। তো মহতামে আমার কয়, হুজুর এটা আসল কাশ না। না আসল কাশ না, কি খাস? বার হোক। ও যখন পানি খরচ করে বার হলো, কে রে আব্দুল্লাহ, কাশিস কে রে? হুজুর ওই ব্যক্তির কবরে সব তখন আমার কয়, হুজুর যতই মুফতি আমির হামজা হোক আর যাই হোক, অজু ছাড়া আমি কোরআন ধর্ম না। আমি এই মাদ্রাসা কার রে? আপনি। আমি বললাম অজু ছাড়া কোরআন পড়া যাবে, যা তোর যত পাপ হয় সব জান আমার হয়, যা এই ঠান্ডার মধ্যে উদু করা লাগবে না। ওই আমার কথা শুনে ভয়ে চলে গেছে। আমি চিন্তা করলাম, ওই তো ঢুকলো, এখন যাই দেখি তুই কি কোরআন ধরছে নাকি। আমি জানলার ফাঁক দিয়ে তাকে দেখি, ওই খালি ঘরের এই যে দরজার ফাঁকর থেকে দেখতেছে, আমি চেয়ার থেকে উঠছি না আসি, উঠছি না আসি, যে আমার ওটা দেখছে ওই আবার বাড়াছে উজু করবি। এই কিরে, তোকে না বললাম অজু ছাড়া কোরআন পড়া যাবি? ওই মাটির বসে বলে, হুজুর আপনি আমাকে বার করে দেন, হুজুর আমার মাথার সাথে বার করে দেন, হুজুর অজু ছাড়া আল্লাহর কোরআন ধরবো না। তখনই বুঝবার পারছে এই বাচ্চারা এই কোরআনের সঙ্গে এমন সম্পর্ক করেছে, এত কষ্টের মধ্যেও তারা তাহাজ্জুদের নামাজ পড়ে, তারা শেষ রাতে উঠে ওযু করে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে। ফাতেমা বলতেছে, ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। ও স্বামী, তাহলে আপনি কি জন্য ঢুকলেন? বলে, দরজায় কতকগুলা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। মনোযোগ দিয়ে শুনবেন, দরজায় কতকগুলা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা তোমার সঙ্গে দেখা করবার চায়। এখন তুমি বলো, ফাতেমা ওই মেয়ে মানুষের জন্য কি আমি আলী দরজা খুলতে পারবো না? ফাতেমা বলে, স্বামী গো, মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করবার চায় তাহলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। হযরত আলী মুচকি মুচকি হাসার কয়, তুমি কি কও?
তুমি কি কো, মেয়েরা তোমার সাথে দেখা করবে, এখানে পর্দার কি? ফাতেমা বলতেছে আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। সুবহানাল্লাহ কবেন না? আপনারা বলেন তো, হযরত আলীর জ্ঞান কম না বেশি? কত বেশি? কিয়ামত পর্যন্ত সমস্ত আলেমদের জ্ঞান যদি এক পাল্লায় দেওয়া হয়, আর হযরত আলীর এলেম যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত আলেমের এলেমের চাইতে আলীর জ্ঞানের ওজন বেশি হবে। সুবহানাল্লাহ কন না জ্ঞান ভাইজান। আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী ও বাবুহা। রাসূল বলেছে আমি হলাম এলেমের শহর, ওই এলেমের শহরের দরজার নাম হলো হযরত আলী। আলী মুসকে মুসকে হাসের বলে ফাতেমা আমার চাইতে যদি আপনার পর্দার এলেম বেশি থাকে তাহলে আপনি বলেন কি করা লাগবে? ফাতেমা বলতেছে ওই মেয়েদের জন্য পর্দার ব্যবস্থা করেন। আলী বলতেছে ফাতেমা মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে কোনো পর্দা লাগবে না। ফাতেমা বলে ও স্বামী, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চেনেন? কথাটা কিন্তু মারাত্মক। যে কয়টা মেয়ে দরজার দাঁড়িয়ে আছে আমার সঙ্গে দেখা করবে, আপনি কি তাদের চিনেন? হযরত আলী মাথা নিচু করে চিন্তা করতেছে, প্রশ্নটা তো কঠিন। আমি একদিন খালি কইছি আমার চাচাতো ভাইয়ের বউটা ভালোই সুন্দরী, গল্পে গল্পে কছি। তার বউ বলতেছে আপনি কবে থেকে লুচ্চা হলেন? আমি বললাম কেন? তো আপনার চাচাতো ভাইয়ের বউ সুন্দরী আপনি কিভাবে দেখলেন? আপনি আলেম মানুষ। আমি সেই দিন থেকে কান ধরে তওবা করছি, আর কোনো মেয়ে মানুষকে আমি দেখলে অন্তত বইয়ের কাছে তার সৌন্দর্যের কথা বলা যাবি না। তোর এখন কথা ঠিক কিনা? না তাই বলে কি মনে হচ্ছে আমি দেখবো নাকি? না, আল্লাহর আইন হচ্ছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। যারা প্রকৃত মুমিন হবে তাদের নজর থাকবে নিচের দিকে, তারা কোনোদিন কারো বইয়ের দিকে তাকাবে না। তোর এখন কথা ঠিক কিনা? আলী বলতেছেন ফাতেমা এই দুনিয়াতে একজন মেয়েকে আমি চিনি, সেই মেয়েটা হলো আমার হাসান হোসেনের মা। আমার হাসান হোসেনের মা ছাড়া আমি দুনিয়ার অন্য কোনো মেয়েকে চিনি না। ফাতেমা খপ করে আর একটা চুমা খাইছে। প্রকৃত পুরুষ কোনোদিন অন্য মেয়ের দিকে তাকাবে না। ফাতেমা হলো স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে সমস্ত মেয়েরাই হলো পর্দানিশী, কিন্তু একটা মেয়ে যদি বেপর্দা হয়, যে কয়টা মেয়ে আমি ফাতেমার সঙ্গে দেখা করবার আইছে সব মেয়েরা হলো পর্দানিশী। সব মেয়েরা কি? কিন্তু একটা মেয়ে যদি বেপর্দা হয়, একটা। পুরুষের এক নম্বর হলো নামাজ, আর নারীদের এক নম্বর নেক আমলের নাম কি? পর্দা। নাম কি? তাহলে আমার সঙ্গে সকলে বলেন বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। সবাই বলেন বেপর্দা নারী যারা হলো না শয়তানের যানবাহন। বারে আপনারা বলেন তো জান্নাতের মধ্যে শয়তান কখন ঢুকছে? যখন হাওয়া পর্দার খেলাফ করছে। পর্দা মানে ওই গাছের কাছে যাওয়া চলবে না, আল্লাহর হুকুম ওই গাছের কাছে যাওয়া চলবে না। তখন থেকে হাওয়ার চিন্তা হয় কে রে, কি জন্য যাওয়া যাবি না, ওই আস্তে আস্তে পাও বেড়াই। শয়তান কয় তুই বেপর্দা রে, তুই আল্লাহর হুকুম না মানে তুই গাছের কাছে যাচ্ছিস, আমার যাওয়ার একটা রাস্তা হয়ে গেল। আপনাকে এলাকার মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে এলাকার মধ্যে শয়তান ঢুকতে পারবে না, আমাদের একটা ছেলেরাও নষ্ট হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এবার আমার সঙ্গে বলবেন বেপর্দা নারী যারা শিলা কলা তারা। বলতে পারবেন? শিলা কলা বোঝেন? একই গাছের কলা, এক গামলায় শোঁচাওয়ালা এক গামলায় শিলা, একই গাছের কলা। এখন কলাওয়ালা যদি বেচবার যায়, আপনারা বলেন তো খরিদ্দার কোন কলা কিনবে? কে ভাই কত করে হালি, কত করে কেজি? কলাওয়ালা বলতেছে একই গাছের রে, একই গাছের আছে, এটা নাও। না 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 আমি শিলা কলা নেই না। তুই কি কলা শিলা খাস না? শিলাই খাই তো, আগে থেকে শিলা আছে নিবি আর খাবি। তখন খরিদ্দার বলতেছে পাগলা শিলা কলা আমি খাওয়ার আগেও খাসে। কলালা বলতেছে আল্লাহ শপথ করে বলতেছে ভাই কেউ খায়নি, খাই ধুলা খাসে, মশামাছি খাসে। এই কলার উপর এখন ব্যাকটেরিয়া আছে, কারণ যদি উপর পর্দা না থাকে এই কলার খাওয়ার উপযুক্ত থাকে না। বেপর্দা নারী যারা এদেরকে বিবাহ করবেন গোটা বাড়ির মধ্যে অশান্তি সৃষ্টি করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার কিনা একটা জিনিসও
বেপর্দা নারী পছন্দ করবে না। আপনি যতই কিনে এনে দেন, ভালো কিনে এনে দেন, তারপর এটা হলো মানে ওই জায়গা কিনবি। যে ঘরের মধ্যে বেপর্দা নারী আছে ওই ঘরের ছেলেরা বাপ মাকে পুরাপুরি ভাবে হক আদায় করতে পারতেছে। কথা কন না কেন? পারতেছেন? আপনি একটু দেখেন খেয়াল করে। শাশুড়ি আছে, এখন বইয়ের সামনে বসে বলতেছে, আম্মা আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? দেখছেন কি সুন্দর কথা। বউ বলতেছে আমার মাও দুটাই খায়, ডাবও খায় গ্লুকোজও খায়। তখন ছেলে বলতেছে আমি আম্মার জন্য দুটাই কিনবো। এ বলে ব্যাগ না যখন বার হচ্ছে দরজাত মা খাড়া হয়ে আছে, মা দরজায় দাঁড়ায় আছে। ছেলে মার দিকে না তাকায় যখন বাজারে যাবার চায়, এমন সময় মা বলতেছে বেটারে আজকে 3 দিন হলে তোর মুখটা আমি দেখিনি বাবা, আমার মনের মধ্যে শান্তি হয় না, আমার দিকে না তাকায় তুই কোথায় যাস? বাজারে যখন যাচ্ছিস বাজান আমার জন্য 10 টাকার পান কিনবি। ছেলে বলতেছে এই জন্যই তো তাকায় না, খালি খাই 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 করো। শাশুড়ির জন্য ডাবগুলো কুচ কিনবে, ছেলে কিন্তু কিছুই কয় না, আর মার জন্য 10 টাকার পান কিনবে। এই জন্য ছেলে বলতেছে খাই খাই হয়। যে ছেলে এত ভালো ছিল সেই ছেলে কেমন করে নষ্ট কে করলো? কথা বল না, কে করলো? বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন, তারা বেপর্দা নারী যারা শিলা কলা, তারা আমার বাবুনের যারা পর্দার অন্তরে একটু খেয়াল করেন। ফাতেমা বলে স্বামী গো, একটা যদি বেপর্দা নারী থাকে, ওই মেয়েটা যদি এই সমস্ত মেয়েদের সঙ্গে এসে আমাকে সরাসরি দেখতে পায়, বাইরে যদি কোনো পুরুষের কাছে বলে ফাতেমার চোখের সাইজ এইরকম, ফাতেমার নাকের সাইজ এইরকম, ফাতেমার গায়ের রং এইরকম, এতদিন ধরে যেই ফাতেমা পর্দার মধ্যে থাকলো, একটা বেপর্দা নারী ফাতেমাকে দেখার সঙ্গে সঙ্গে ফাতেমার চেহারা পর পুরুষের কাছে প্রকাশ হয়ে গেল। ওগো স্বামী আপনি কি চান আপনার ফাতেমা বেপর্দা নারী দেখে পর পুরুষের সামনে যাক? যে ফাতেমা হলো পর্দানিশী, এমন পর্দানিশীর আগে আপনাদের ওয়াজ শুনাইছি ভাইজান, গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। মৃত্যু হওয়ার সাথে সাথে তার জন্য আলীর 3টা ওসিয়ত হলো। 1 নম্বর রাতের অন্ধকারই তাকে দাফন করা লাগবে। 2 নম্বর ওসিয়ত হলো তার কোনো জানাজার ব্যবস্থা করা যাবে না। 3 নম্বর ওসিয়ত হলো তার লাশটা খাটনিতে তোলা যাবে না। ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর ফাতেমাকে দাফন করা লাগবে। হযরত আলী দাফন করার পরে আল্লাহকে যখন বলতেছে আল্লাহ আমার বিবি ফাতেমা পর্দানিশী দাফন করেছি, তোমার কাছে দোয়া করি তুমি তাকে কবুল করো। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আলী দেখতে পায় সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর নাই। আলী কান্দের বলে আল্লাহ এখনই ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর গেল কোন জায়গায়? আল্লাহ ডাক দিল আলী রে ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর হলো পর্দা। ওয়া আমিলুস সলিহাত। সূরা আসরের 3 নম্বর বিষয় হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। ওয়াতাওয়াসাউ কিন্তু এখন শুরু হবে। হক, আজিজুল হক নাম শুনছেন? আজিজুল, যিনি বুখারী শরীফের বাংলা অনুবাদ করলেন, আল্লামা মামুনুল হকের বাপের নাম কি? এ কথা কয় না। আজিজুল হক, মামুনুল হক, কুলজাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। শায়েখ আহমদুল্লাহ এত কথা বলে, আজ পর্যন্ত তাকে 1 দিনের জন্য জেল দেয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? শায়েখ আব্দুর রাজ্জাক এত ফেতনা বাজালো, এখন পর্যন্ত তাকে 1 দিনের জেল দিল না। চরমরা পীর সাহেব এত কথা কয়, একটা কর্মী পর্যন্ত জেলত যায় না। আমাকে একজন কয় হুজুর চরমরা পীর সাহেব হাসিনার এত বিরুদ্ধে কয়, হাসিনা কিছুই কয় না কেন? আমি বললাম হাসান হোসেন হসে রে, হাসান হোসেন। হাসান হোসেন নানার দাড়ি টানে, টুপি ফেলে দেয়, নানা আবার আদর করে, লাঠি দেয়। এরা হচ্ছে বাতিল সরকারের লাঠি রে। ধরে কোন কথা ঠিক না? আমি কিন্তু একটা হক কথা করলাম, বোঝেন বোঝেন না বোঝেন না বোঝেন, হকের ওয়াজ শুরু হলো। এরপরে থাকবে ওয়াতাওয়াসাউ বিস সাবর
সূরা আসর কমপ্লিট করে আমরা এখান থেকে বিদায় নেব। আপনারা কি রাজি আছেন? এখন বাজতেছে 12:15, দরকার হলে 12:30 পর্যন্ত আমরা থাকি না। এটা একটা ধারণার মধ্যে আমি শেষ করে দেব। দুই একজন লোক লড়াচড়া করতেছে, তো মানুষের একটা সারাদিন ব্যবসা বাণিজ্য করছেন, আপনারা শহরের মানুষ, আরামের একটু ঘুমের দরকার। আমি এখানে মাগরিবের পরপরই পৌঁছে গেছি। আমার একটা আশা ছিল যে আমি 10টার মধ্যে ট্রেনে যাবো। রাসেলের কাছে আমি বলছিলাম যে বাবা 10টায় দিবা, 12টা পর্যন্ত ওয়াজ হবে। কিন্তু যাই হোক, আমার জামাই আজকে সেই রকম ওয়াজ করছে, ঠিক কিনা বলেন? আমি ঘরের থেকে চিন্তা করতেছি, কে জামাই এটা আমার না কার রে। আজকে আমি ওয়াজ শুনে আমার কলজায় ফুলে উঠছে যে আমি আপাতত রিটার্ন নিলেও আমার জামাই চলাবার পারবে। ধরে কোন কথা, ঠিক? বিশ্বাস করেন ভাই, অসংখ্য রোগ আমাকে ধরছে এই হাসিনার আমলে, বহু রোগ। আমার কিডনির সমস্যা, আমার হার্টের সমস্যা, আমার ডায়াবেটিস কোনো নিয়ন্ত্রণ নেই, আমার গোটা দেহ চামড়ার মধ্যে পছন্দ ধরে গেছে। যতদিন এ দেহে জীবন থাকবে হক কথা বলবো, হক পথে চলবো। সবচাইতে হক কথা হলো আল্লাহর কোরআনের কথা। প্রয়োজনে কোরআনের দল আমরা সবাই করব। রাজি আছেন? কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হাত নামান। ওয়াতাওয়াসাউ বিস-সবর, ওয়াতাওয়াসাউ বিস-সবর। হক পথে চলতে গেলে, হক পথে চলতে গেলে, হক কথা বলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত হবে। আর এই মুসিবতের মধ্যে আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে। হুকুম কার? আরো জোরে বলেন, হুকুম কার? এখন একটা দৃষ্টান্ত দিই আপনাদের। একটু গরম পানি দাও, এটা ঠান্ডা হয়ে গেছে। চাল হয়, চাল হয়, হ্যাঁ গরম পানি। আমি চা খেলে মানুষের কাছে ওয়াদা খেলাফ হবে। আমি বলেছি বালিহালটে, আমি বলেছি বাংলা বাজার, আমি খোদাইপুর, সব জায়গায় বলেছি, এখানেও বলেছি যে আমি সেই দিন চা খাবো যেদিন সবাই এক কাপ করে পাবে। এই জন্য আমি আপাতত চা খাচ্ছি না, গরম পানি খাচ্ছি। খালি রং সাদা থাকলে হবে। যাও। ওয়াতাওয়াসাউ বিস-সবরের ওপর একটা দৃষ্টান্ত কই। বিরক্ত হচ্ছেন? এক লোকের 2টা মহিষ আছে। কয়টা? সকালবেলা বের করবার গেছে, বের করবে যায় দেখে একটা খাড়া হয়ে আছে, খাড়া। তো খাড়া মহিষটাকে টানে টানে বের করছে। এখন দ্বিতীয়টা যায় দেখে শুতে আছে, শুয়ে আছে। আসলে শুয়ে নাই, ওই মহিষটা মরে গেছে। মহিষটা কি হয়েছে? মরে গেছে। এখন ওই দড়ি ধরে টানতিছে। আপনি বলেন তো, মরা মহিষ বাড়াবি? জেতাটা বের হবে, কিন্তু মরাটা ওই লিজি লড়ে, কিন্তু মোষ লড়ে না। চিন্তা করতেছে কি করি। তখন আল্লাহ বলতেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে মানুষকে দাওয়াত দেয়। ওই চেয়ারম্যানকে ডাক দে, মেম্বারকে ডাক দে, বেটার বিয়ে যার খুব দাওয়াত দিছিস। এখন মোষওয়ালা চিন্তা করে, বেটার বিয়ে তোরা দাওয়াত খাচ্ছে, এখন মোষ বার করার দাওয়াত এরা খাবি? যদি বলে চেয়ারম্যান সাহেব আমার গোয়াল ঘরে একটা মোষ মরছে, আপনি আসেন তো। চেয়ারম্যান আসবি না চল মারবি? ও এখন চলে আসছে মহিষের কাছে, আসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কোনো বান্দা যখন বিপদ আপদ মুসিবতে চাইতে হবে কার কাছে? কিসের মাধ্যমে? ধৈর্য আর নামাজের মাধ্যমে। ওই মরা মহিষের কাছে যায় নামাজ বিছাছে। যখন কি বিছাছে? 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ মোষটা মারছো মারছো, আল্লাহ মোষটা পচায় না। এই মোষের মালিক তুমি আল্লাহ, এই মোষের মালিক তুমি আল্লাহ। মোষটা মারছো মারছো, মোষটা পচায় না। 2 কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ এই মোষের মালিক তোমাকে দিচ্ছে, আর জেতাটা কি আছে? এই যে দোয়া করতেছে, এই মোষের মালিক তুমি আল্লাহ, তার মানে মরাটা তোমাকে দিছে, জেতাটা উই দিছে। বলা লাগতো সব মহিষের মালিক তুমি আল্লাহ। ধরে কথা কন না কেন? সব মহিষের মালিককে। কিন্তু ওই দোয়ার মধ্যেও ক্যাপাসিটি করতেছে, এই মরাটার মালিক তুমি আল্লাহ, মারছো মারছো, মোষটা পছায় না। আস্তে আস্তে মোষ ফুলতিছে ফুলতিছে। আপনার কন্ত ওর দোয়া কবুল হচ্ছে? আজকে আমরা বাংলাদেশে হাসিনার জন্য বহু গড় দোয়া করছি। আওয়ামী লীগ মরে গেলে কেউ ইন্নালিল্লাহ কইনি, আলহামদুলিল্লাহ বলে শুকুর আদায় করছি। ধরে কোন কথা ঠিক কিনা? তারপরও বিএনপি পারল না, জামাত পারল না। এই ছাত্র জনতার জীবনের বিনিময়ে
বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হলো। জোরে কোন কথা ঠিক কথা বলেন। অথবা সব সবর, এই আয়াতটা বোঝানোর জন্য আমি আপনাদের বলতেছি ভাই, একটু মনোযোগ দিবেন। লোকটা দেখতেছে মহিষ ফুলতেছে, আস্তে আস্তে মোষটা যখন ফুলে উঠতেছে, আপনারা বলেন তো দোয়া কবুল হওয়ার লক্ষণ? মোষটা মরছে মরছে, মোষটা পচায়ও না, কিন্তু মোষটা ফুলতিছে না, দোয়া দিয়ে কাম হবি না। যে হারে ফুলতিছে এখনই ফেটে গেলে এই বাড়িতে আর থাকা যাবে না, এই গোয়াল ঘরে পচা মহিষের দুর্গন্ধে আমাকে বাড়ি ছাড়া লাগবে। এখন এই মুহূর্তে আমার যে কাজ কাম, লিমা তাকুলু মালা তাফালুন, আমার কথার সাথে কাজের মিল নাই। এই মুহূর্তে আমাদেরকে তওবা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি করা লাগবে? তওবা। আল্লাহ আল্লাহ, বেটার বিয়াতে আমি ধনী করে দাওয়াত দিছি, আল্লাহ গরিবক দেইনি, মোষ বার করার জন্য গরিব আসলো না। আল্লাহ, আমার মতো মুনাফিক কে আছে? আল্লাহ আল্লাহ, আমি নামাজ পড়ে খালি বলছি এই মোষের মালিক তুমি। আল্লাহ, বেতাটা আমি নিছি, মরাটা তোমাকে দিচ্ছি। আল্লাহ আল্লাহ, আমি মারাত্মক ভুল করেছি। আল্লাহ, আমি তওবা করতেছি। আল্লাহ, সব কিছু তোমার, এই মুহূর্তে আমার জীবনটাও তোমার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তওবা করা চোখের পানি যখন কান্দে, তখন আল্লাহ কয় রে, তুই যখন আমার কাছে ফিরে আসলি, সব দল বাদ দিয়ে তুই যখন আল্লাহর দলের কর্মী হয়ে গেলি, তুই মরা মহিষের কারণে বাড়ি কেন ছাড়বি? তুই আমার, তোর দায়িত্ব আমার। ধরে খান সুবহানাল্লাহ। চিন্তা পড়ছে কি করা যায়। আল্লাহ বলতেছে শোন, মানুষ মরে গেলে তুই কি করিস? তো বলতেছে আল্লাহ কবর দেই। তো মোষ মরে গেছে কি করব? তাই তো, কেন মোষ তুই টানে পারতিস না? যে ঘরের মধ্যে মোষ মরে আছে, তোর কোদাল নাই আছে, তো মোষের কাছে একটা গর্ত কর, মোষ যত বড় তার ডবল কবর কর। কবর করতে করতে মোষের তলের দিকে আস্তে আস্তে চলে আসবে। আসার পরে যখন কবর খড়া হবি, তোর লাঠি নাই, তোকে আসে মোষের মধ্যে লাঠিতে ঠেলা মার। যেই ঠেলা মারছে গর্তের মধ্যে পড়েছে, আল্লাহ কয় মাটি দিয়ে কি মরা মহিষকে আমরা কবর দিয়েছি। এই মুহূর্তে আমাদের কাজ কি? আল্লাহর কাছে ফিরে এসে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে সুন্দর একটা সন্তানের জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? মা ধৈর্য ধারণ করে, প্রসব বেদনাতে জীবন যাওয়ার উপকরণ, এক সময় অধৈর্য হয়ে বলে মরে যাবো, বিষ খাবো, এই জীবন আর রাখবো না। দাদি নানি দৌড়ে আসে, এই তোর পায়ের তলে সন্তানের জান্নাত, মরবু কে? তুই জানিস বাপের পায়ের তলে সন্তানের জান্নাত না থাকলি মায়ের পায়ের তলে। চল ঘরত চ। জোর করে ধাক্কা ঘরত লিয়ে যায়, বিছানা শুয়ে নরম পানির মধ্যে, গরম ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়াই নাতির কপালে দেয়, ধৈর্য ধর। অথবা সবিস সবর, ধৈর্য ধর। প্রসব বেদনা যখন প্রকট হারে শুরু হয়ে গেল, দাদি নানি বলতেছে ধৈর্য ধর, তুই যদি মা হওয়ার চাস এই কষ্ট তোকে সহ্য করা লাগবে। এখন ধৈর্য ধরে দাঁতের উপর দাঁত দিয়ে কষ্ট হয়, ধাইমা বাচ্চা টানতেছে, এরপর করতেছে, কিন্তু আর অধৈর্য হয় না। এক সময় সন্তানের জন্ম হলো, মা মা বলে প্যা প্যা বলে সন্তান কান্না দিছে, মা বেহুশ হয়ে গেছে। সন্তানকে গোসল করায় মায়ের বুকের উপর যখন সন্তান দেয়, ওই সন্তানের পরশে মা হুঁশ ফিরে পায়। হুঁশ ফিরে পাওয়ার পর সন্তানকে বুকের মধ্যে নিয়ে আর মুখে কপালে চুমা খায়। দাদি রানী তিরস্কার করে বলে লাত্তি দিয়ে ফেলে দে, বুক থেকে ফেলে দে, কারণ কিছুক্ষণ আগে তুই বলেছিলি বিষ খাবো, মরে যাব, এই কষ্ট আমি সহ্য করব না। এত কষ্ট দিয়া যে দুনিয়াতে আসলো, তাকে চুমা না খায় তাকে ফেলে দে। মা তখন বলে দাদি কষ্টের পরে এমন শান্তি আগে বুঝতে পারি নাই। আমরা নানা কষ্ট করেছি, মুজাহিদদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, অনেক আল্লাহর বান্দাদেরকে জেল জুলুম নির্যাতন, 2000-এর মতো বেশি ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। এত নির্যাতনের পর মা যেমন একটা সন্তান পায়, আমরা বাংলাদেশে তেমন ইসলামের পতাকা, কোরআনের শাসন প্রসবের মতন সন্তান দেখতে চাই। চান না ভাইজান? মা সন্তান পায়, সব দুঃখ ভুলে গেছে, আমাদের কোনো কষ্ট থাকবে না। এখান থেকে প্রমাণ হলো হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে, প্রয়োজনে জীবন দেওয়ার মতন আল্লাহ রাস্তায় ধৈর্য ধরনের শিক্ষা নেওয়া লাগবে। বলে কোন ঠিক কিনা?
পুরুষের 1 নম্বর হলো নামাজ, নারীদের 1 নম্বর পর্দা। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল আমার জামাই আদায় করছে, আমি এখন মনোজাত করব। কারো যদি মন চায় যে হুজুর আমরা কিছু মসজিদে দান করব, তাহলে আপনার দান করবেন, অসুবিধা নেই, হ্যাঁ দান করবেন। মসজিদের যে সাইজ দেখতেছি যে সুন্দর করে সাজাইছে আলহামদুলিল্লাহ। আর মসজিদের টাকা দূরের মানুষের থেকে না লওয়াই ভালো। এলাকার যারা মসজিদের মুসল্লি তারাই দিবে ইনশাল্লাহ। এই একজন ওটা বসা করবেন না, ওটা বসা করতেছেন কেন? আপনাদের মধ্যে এমন কোনো ব্যক্তি যদি থাকে যে হুজুর আপনি মাজলুম মুসাফির, আপনার হাতে কিছু আমরা দিয়া দোয়া চাই মসজিদের জন্য, তাহলে আপনি দিতে পারবেন। আর যদি না দেন বসে থাকেন।